একটা সমস্যায় পড়েছি। ট্রেন থেকে নামার পথে আমার মানিব্যাগটা চুরি করে নিয়েছে। আমাকে 10 টাকা দেওয়া যাবে? আমি এই দমদমে প্রায় 40 বছর হয়ে গেল। আমি তখন বউবেলা, আমার ছোট ছেলে তখন দুধ খায়। তখন থেকে ব্যবসা করছেন 40 বছর ধরে? এই দমদমে আমার হাতে 3-4টা জীবন আমার কাছে। আচ্ছা, আমার পরে মানে আপনার উপর নির্ভর করে আছে? আমার ওরা পরে নির্ভর করে আছে। এটা খরচ করব না। না, দিদা বলছি, একটা সমস্যায় পড়ে গিয়েছি বুঝলেন। তো আমি ট্রেন থেকে নামার পথে মানিব্যাগটা তুলে নিয়েছি। আমাকে 10 টাকা দেবেন? না আমি কোনদিন, আমার পয়সা হয়নি বাবা। হয়নি? ও দিদা, বলো। একটা সমস্যায় পড়েছি বুঝলেন। একটা সমস্যায় পড়েছি। ট্রেন থেকে নামার পথে আমার মানিব্যাগটা চুরি করে নিয়েছে। আমাকে 10 টাকা দেওয়া যাবে? কখন? মানে এই সবে নামলাম, মানিব্যাগটা দেখছি নেই পকেট। ওই ট্রেনে, লোকাল ট্রেনে। তো 2-1 জনের কাছে চাইলাম বুঝলেন, কেউ দিতে রাজি হলো না। লজ্জা লাগছে, কিন্তু মানে আমি বাড়ি যেতে পারবো না বুঝলেন। দিলেন 10 টাকা? মন থেকে দিলেন না? হ্যাঁ, মন থেকে। দেখো দিনি, তুমি বিপদে পড়েছো। আর না, তুমি তো চাইতে না, মন থেকে দিয়েছি না। না, আপনার যদি মনে হয় যে কিন্তু মিন্তু করেন, তাহলে আমার লাগবে না বাবা। বুঝলেন। না 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 না, সত্যি ভাই, তুমি নাও ভাই, আমি দিলাম, তুমি নাও। আর একজন দিদির কাছে, মানে ওই দিদার কাছে চেয়েছিলাম, তো উনি ভিক্ষা করছিলেন, তো উনি দিলেন না বুঝলেন। তো খারাপ লাগছিল, তো আপনার কাছেও বলতে খারাপ লাগলো, তো আপনি এক কথায় তো দিয়ে দিলেন। না, তুমি নাও নাও। আপনার কি মনে মানে কিন্তু মিন্তু মনে হয়? বাবা, আমারও সন্তান আছে তো, তোমার মতন আমার ছেলে নেই। আমার 3টে ছেলে, 2টো মেয়ে, বিয়ে হয়ে গেছে সবার। বিপদের কথা কিছু বলা যায় না? তুমি চাইতা? আমি মন থেকেই দিয়েছি তোমাকে, নাও। ও দিদা, কিছু মনে করবেন না। হ্যাঁ, না 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 না, আমি একটা কথা বলছি আপনাকে। বলো। আমি দেখছিলাম বুঝলেন, আমার কাছে টাকা আছে। আপনার মন কত বড় দেখছিলাম, বুঝতে পেরেছেন দিদা? মানে আপনার মন অনেক বড় দিদা। সবাই তো মানে না বলবে, তাই না? আপনি কি জগতে সমান বলো তো? আপনি এক কথায় দিয়ে দিলেন, মানে আপনি ভাবলেন না যে আমি এই পয়সাটা ফেরত পাবো না না। না না না, ফেরতের জন্য আমি দিই নাই তোমাকে, সত্যি ভাই। আমি কিন্তু ফেরত তুমি আমাকে দেবা সেটা মনে করি, কিন্তু আমি দিই নাই। মানে সেই জন্য তো দিয়েছেন, আর ফেরত পাওয়ার জন্য যদি দিতেন তাহলে ভাবতেন। না, আমি কিচ্ছু ভাবি নেই। এই দুপুরবেলা ওই মালিক শুনছে। আর আপনার এরকম একটা ছোট ব্যবসা, মানে এই ছোট ব্যবসা, তারপরেও আপনি এত বড় মনের পরীক্ষা দিলেন আমাকে। ও দিদা, বাড়ি কোথায় তোমার? বাড়ি মশাগ্রাম, নাম শুনছো? মশাগ্রাম? এটা কোথায় যেতে? ডানকুনি থেকে? আমি এই দমদমে প্রায় 40 বছর হয়ে গেল। আমি তখন বউবেলা, আমার ছোট ছেলে তখন দুধ খায়। তখন থেকে ব্যবসা করছেন 40 বছর ধরে? এই দমদমে। এই দমদমে? এই দমদমে আমার জীবনটা কেটে গেল দমদমে। ও দিদা, বলো। তো বাড়িতে কেউ নেই আপনার? আছে। আচ্ছা, তারপরে কেন এত বয়স হয়ে গেলে তাও আসছেন কেন? ছোট ছেলেটা প্রতিবন্ধী, সে কোনো কর্ম করতে, মা কি ফেলতে পারে? পেটের পোড়া। হ্যাঁ, আমারই খেটে খাওয়াতে হয় ছেলেকে। ও, আপনি মানে এই কষ্ট করে টাকা নিয়ে গেলে তবে মানে আপনার ছেলে খাবে, তাই তো? হ্যাঁ, আমার হাতে 3-4টা জীবন আমার কাছে। আচ্ছা, আমার পরে মানে আপনার উপর নির্ভর করে আছে? আমার পরে নির্ভর করে আছে। মানে আপনি না আসলে হবে না তাদের, তাই তো দিদা? এই দমদমে এই ছেলেগুলোও জানে, এরাই আমারে
বলছে মাসি আমার ছেলেকে দেখেছে এরাও এই দমদমে এসছে। তো জন্ম থেকে প্রতিবন্ধী দিদা, ছোট ছেলে? ছোট ছোট সময় বুঝতে পারি নেই, আচ্ছা। কিন্তু কেমে বড় আছে আর ওই পাটা ওইরকম। তাও ডাক্তার দেখিয়েছি, কোনো কাজ হয় নাই। কি করব, গরিব মানুষের মেয়ে, সেই ইচ্ছে করে আজকে যদি আমার একটা ভাই এরকম হতো তাহলে তো ওরও তো মানে বাবা ডাক, ছেলেটার বাবা ডাক মা ডাক শুনতে ইচ্ছে করে। তাই আমার সেই বৌমা আমার ছেলের মুখের দিকে তাকিয়ে বিয়ে করছে আমার ছেলেকে। দুটো মেয়ে হয়েছে, এখন সেই মেয়ে দুটো আমাকে তাকে আমার পরে নির্ভর। সারাদিনে কেমন রোজগার হয় কেমন দিদা? রোজগার ওই যেরকম 300-400 এইরকম। আচ্ছা, মানে একদম ছোট দোকান তাই না দিদা? হ্যাঁ, এই তো মানে একদম এই কটা থানকুনি আনেন তাই তো? হ্যাঁ, কটা থানকুনি, এত কটা রয়েছে, এত কটা বকফুল রয়েছে, এই করেই চলে। তারপরেও আমাকে এক কথায় 10 টাকা দিয়ে দিলেন তাই তো? হ্যাঁ, আমি মন থেকেই দিয়েছি তোমাকে, এতে তার কোনো রেজাল্ট নেই। আপনার মনের কাছে অনেক আচ্ছা আচ্ছা মানুষ হার মেনে যাবে বুঝলে দিদা, রাজা মহারাজাও হেরে যাবে। এই ঈশ্বর জানে, আমি কিছু জানি না। রাজাদের পয়সা থাকতে পারে কিন্তু ভাববে। আমার বাড়িতে একটা হরি মন্দির আছে, ক্ষমতা বলি। আমি এই দমদমে এই শাক পাতা, কচু শাক এই সব বিক্রি করে আমি মুদিখানা দোকানে, যে দোকানটা আমি বাজার করি সেই দোকানে আমি লুকোইয়া কিছু পয়সা জমিয়া আবার সংসার চালিয়ে, সংসারের লোক জানে না কিন্তু আমি বাড়িতে একটা হরি মন্দির করেছি। আচ্ছা, মানে সেটা আপনি টাকা জমিয়ে এটা করেছেন তাই তো? হরি মন্দিরটা বাড়িতে একটা মন্দির করেছেন তাই তো? হ্যাঁ। মানে এত কষ্টের পয়সা জমিয়ে একটা মন্দির করেছেন তাই তো দিদা? করেছি। আবার বৈশাখ মাসের 2 তারিখে একটু হরিনাম নয়, ভক্তকে দুটিয়া অন্ন আমি দিই না, মালিক জানে। মানে ভক্তদেরও খাওয়ানোর ব্যবস্থা করেন তাই তো দিদা? মালিক জানে, আমি কিছু জানি না ভাই। ও দিদা, বলো। তোমার মনের কাছে তো আমি হেরে গিয়েছি। না হারো নেই ভাই, তুমি আজকে জিতে তুমি গিয়েছো। আমার কাছে কোনোদিন তো আসো নাই, তুমি আমাকে মনটাকে পরীক্ষা করতে এসছো, বলো। হ্যাঁ, মনের পরীক্ষা কোনোদিন আসো নাই, তুমি আমার মনটাকে পরীক্ষা করতে এসছো। ঈশ্বরই তোমাকে আমার কাছে পরীক্ষা করতে নিয়ে এসছে। এই 10 আর আমি এই বনে জঙ্গলে থেকে এই সব জোগাড় করি, জানো দাদু। এই 10 টাকা দিয়ে আমার মনে তুমি কি বলবো সবচেয়ে বড় স্থান অধিকার করেছো তুমি। তুমি নাও ভাই, আমি তোমাকে চা খেতে দিলাম। ও দিদা, আছে আমার কাছে টাকা আছে বুঝলেন? থাক, আমি তোমার যদি দিদা হতো, তোমার দিদা, তাহলে তোমাকে বলতে দাও নেই 10 টাকা চা খাবি, তো সেইটা মনে আমার করে দিদাকে আমি তো দেখতে পাইনি অনেক দিন আগে, মানে আমার সেই জন্ম থেকেই মারা গিয়েছে। মনে করো আমি তোমার সেই দিদা, আমি তোমাকে দিলাম চা খেতে, নাও। আর তুমি বাড়ি যাবে কখন দিদা? বাড়ি যাবো এখান থেকে 9:40। সেই রাত 9:40? 9:40 ডাকুন দিতে 10:32 ধরবো, 12টায় যেয়ে নামবো। রাত 12টা? রাত 12। আর এসছেন কখন আপনি? এই তো 12টা 12:30টায় ঢুকছি। আর দুপুরে খাবেন কি? টিফিন নিয়ে এসেছিলাম, কি খেয়েছি। ভাত খেয়েছেন? ও দিদা, এইগুলো কত টাকা দিলে আপনার আজকের ব্যবসাটা কমপ্লিট হবে? কত টাকা দিলে? এখন আমি তো জানি না ভাই, এইগুলো ঈশ্বর জানে আমারে কি দেবে, আমি কিছু জানি না। কোনোদিন 300 হয়, কোনোদিন 400 হয়, কোনোদিন 500 হয়, এই আছে পরিষ্কার। আজকের কত টাকা দিলে আমি চাচ্ছি যে আপনি তাড়াতাড়ি বাড়ি যেতে পারবেন আজকে? ভাই এইগুলো এখন বিক্রির পরে তো নির্ভর, বলো। তা আজকের আমি কিনে নিলাম সব। তা নিয়ে যাও তুমি। এই সবগুলো আমি কিনে নেব। তা নিয়ে যাও। তো কত টাকা দিতে হবে? কত টাকা? তোমার পয়সা দিতে হবে না, তুমি নিয়ে যাও। আর তোমার দিদা, তোমার তো পিছনে অনেক টান আছে, আর আমার তো পেছনে টান নেই। ও না থাকলেও আমি তো দিলাম, তুমি নিয়ে যাও। নাও তোমার এই 10 টাকা নাও। আর এবার আমাকে বলো যে কত টাকা দিলে তোমার আজকের ব্যবসাটা মানে। ভাই আমার পয়সা দিতে হবে না, আমি তোমাকে 10 টাকা দিলাম, তুমি চা খাওয়া ভাই। এই কথার পর আমার আর হাতে ফেরত দিয়ে না 10 টাকা। না, এইটা আমি আশীর্বাদ হিসাবে নিয়ে নিলাম তাহলে। নাও, হ্যাঁ নাও। মানে আমি ভাববো যে দমদমের একটা দিদার
আপনি যতদিন বাঁচবেন আমি এটা মানি ব্যাগে রেখে দেবো, ঠিক হ্যাঁ আছে? হ্যাঁ দাও। আর যখন বিপদে পড়বে এটা প্রণাম করে নেব। আচ্ছা ঠিক আছে, তোমার ভালো হবে, ভালো থাকো, সুখে থাকো। আর আমি চাচ্ছি যে আজকের এই ব্যবসাটা আপনি আজকে তাড়াতাড়ি চলে যাবেন, সেটা কি করলে হবে? ও ভাই, তোমার পয়সা দিই, তুমি তো পয়সা আমাকে সন্তুষ্ট করবা, আমি মনে করলাম তুমি আমাকে দিয়েছো। আপনার মনের কাছে আমার সন্তুষ্ট কিচ্ছু নয়, মানে একটা কানা করিও নয়। তুমি ভালো থাকো ভাই, তুমি ভালো থাকো। তুমি আমাকে যে কথাগুলো বলিস আমি তাতে খুশি, সন্তুষ্ট। তুমি ভালো থাকো। তাহলে আজকের কি খাবেন বলুন, আপনি মন থেকে যা ভাই, বলবেন। আমি একটু আগে ভাত খেয়েছি, একটু আগে আমি ভাত খেয়েছি দাদা, একটু আগে আমি ভাত খেয়েছি। এই ডানকুনি লোকালে বসে ট্রেনে বসে ভাত খেয়েছি। একজন হাত ধরে কয় কি, ও বৌমা তোমার না বিশাল গুরু শক্তি, গুরু ভক্তি তোমার। পৃথিবীতে চোখের জল ফাঁকি যায় না, বুঝলে দিদা? জানো, সেটা ভগবানের কাছে লেখা থাকে। এই যে তোমার দাদু আমাকে বলে, তোমার দাদু এই 5 বছর হয়েছে চলে গেছে। দাদুর সঙ্গে এত মিল ছিল, আমাকে বলে কি যখন মরে যাবে দেবালি মা তোমাকে একটা কথা বলবো। যে কি বলো? বলে দেখো স্বামীর স্ত্রী যদি মিল থাকে, তাকে ফিরে জন্মে তাদের সাথে দেখা হয়। একদম। আমি তোমাকে ভালোবেসে থাকি, তুমি যদি আমাকে ভালোবেসে থাকো, তো ঈশ্বরের কাছে যে সে আকর্ষণ থাকে খালি হতে পারে। এত ভালোবাসিতে কেন এসছে জিজ্ঞেস করো এদের কাছে। আমাকে এত ভালোবাসিতে, এখনো আমি রাত্রি শুয়ে পড়ি, আমি চোখের জল না পেলে আমি ঘুমাই না। ও দিদা, তা তুমি আমাকে যেমন ভালোবেসে তো দিলে, এক কথায় দিলে, আমিও তোমার ভালোবেসে কিছু দেব, সেটা না বলবে না তুমি, না হলে আমার কষ্ট হবে। ঠিক আছে দিদা? এ নাও দিদা, এটা তুমি কোনো দয়া মায়া কিচ্ছু নয়, আমার দয়ার মতো ক্ষমতা নেই, এটা তোমাকে উপহার হিসাবে দিলাম। দয়া মায়ার সে ক্ষমতা আমার ভগবান দেয়নি। আমাকে মনটাকে পরীক্ষা করতে এসো দাদা, মনটাকে পরীক্ষা করতে এসো। এরকম বড় মন বেঁচে থাকুক, তুমি বেঁচে থাকো ভাই। ধনী লোকের দরকার নেই, অন্তত কেউ যদি বিপদে পড়ে অন্তত তার সমস্যাটা সমাধান হয়। আমাদের মতো তো অনেক মানুষ আছে নাকি? হ্যাঁ, আজকের আমার হয়নি সমস্যাটা, কিন্তু হতে পারতো। আমার ছেলেরাও এরকম জানো, আমার ছেলেকে বলি কি ও বা দেখ চুরি ডাকাতি করে, কত মারধর করে দেখছিস তো, বা কারুর কিছু ধরবি না তোরা, লোককে এসে সে খাবি তাও তোকে দাম থাকবে। ছেলেরা কারুর কিচ্ছু ধরে না, এরকম শিখিয়ে দিছি আমি। বা কারুর কিছু ধরবা না তোমরা, কষ্ট করি ভগবান যা দেয় সেই সেবা করিও, কারুর কিছু ধরবা না কোনো দিন। লোকের কাছে সে খাবা যদি না থাকে, তাও কারুর কিছু ধরবা না, কারুর সাথে যাইয়া কোনো পাল্লায় করিয়ে ওই কারুর কিছু ধরতে যাবে না ছেলেরা। ও দিদা, আর একটাই রিকোয়েস্ট, কেউ যদি এসে এরকম চায়, আপনি তো দেবেন জানি, আবার একদিন দেখা হবে। হ্যাঁ, তুমিও ভালো থাকো দাদা, সুখে থাকো। আবার একদিন দমদম আসলে আপনার সঙ্গে দেখা টাকাটা করবো। তুমি রেখে দিও যে হ্যাঁ, আমার এই 10 মেয়েটা- টাকাটা আমি সারা জীবন রেখে দেবো, হ্যাঁ রেখে দেবা। এটা খরচ করব না। না আর কি বলবো দাদা। ও দিদি, আসছি, ভালো থাকবেন আপনি। হ্যাঁ, তুমিও ভালো থাকো দাদা, হ্যাঁ, সুখে থাকো। আবার আসবে দাদা।